নমস্কার, মিউচুয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। ইতিমধ্যেই ইলেকশনাল কমিশন অফ ইন্ডিয়া রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ সিইও কে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততার সঙ্গে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু করা যায়। এর পাশাপাশি রাজ্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের তরফ থেকে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট নিয়োগ করার কথা বলা হয়েছে, যাতে বিএলওদের কাজে কোনো রকম বাধাপ্রাপ্ত না হয়। রাজ্য জুড়ে জেলায় জেলায় বিএলওদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে এবং তাদের স্পষ্টত নির্দেশ দেওয়া হয়েছে তাদের এই এসআইআর চলাকালীন কি কি দায়িত্ব তাদের মধ্যে পালন করতে হবে এবং কোথায় কোন কোন গাফিলতির জন্য কি ব্যবস্থা নেওয়া হতে পারে, বিএলওদের কাজ কি, সঙ্গে বিএলএরা তাকে কিভাবে হেল্প করতে পারে, এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইনও কিন্তু প্রকাশ করা হয়েছে। বিএলওদের হাউস টু হাউস ইনফরমেশন ফর্ম নিতে হবে এবং যে বাড়িতে কেউ থাকবে না সেখানে সেই বাড়ির গেটে তাকে ইনফরমেশন ফর্ম রেখে আসতে হবে এবং প্রয়োজনে 3 বার বা তার অধিক তাকে যেতে হতে পারে। এবং বিএলওর যেন অবশ্যই সাথে আইডেন্টি কার্ড এবং বিভিন্ন কিট, যেগুলো তার ইনফরমেশন ফর্মের জন্য প্রয়োজন পড়বে, সেগুলো নিজেই বহন করবে। এবারে এই বিএলওর কাজের জন্য শুধুমাত্র পার্মানেন্ট স্টাফদেরকেই নেওয়া হয়েছে, যার ফলে রাজ্য জুড়ে প্রচুর শিক্ষক শিক্ষিকাকে কিন্তু এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো অনিচ্ছাকৃত বা ইচ্ছা না থাকার কারণে অনেক বিএলও কিন্তু মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে, এবং যার আজকে একটা যুগান্তকারী ফল এসছে। জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম এই মামলাকে খারিজ করে দিয়েছেন এবং এই দেশের কাজে অবশ্যই প্রত্যেককে সহযোগিতা করতে হবে, এমনই তার স্পষ্টত নির্দেশ। 2002 সালের ভোটার লিস্ট ইতিমধ্যে পাবলিশ হয়েছে, কিন্তু বেশ কয়েকটি জেলার এখনো বাকি রয়েছে। তো কমিশনের ওয়েবসাইটে সেগুলো এখনো দেখাচ্ছে যে খুব তাড়াতাড়ি সেগুলোকে পাবলিশ করা হবে। এই নিয়ে অনেকে আশঙ্কা বশত নিজের বার্থ সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, এগুলো নিয়ে একটু বেশি চিন্তিত রয়েছেন। তো এই মুহূর্তে রাজ্যের ই ডিস্ট্রিক্ট পোর্টালে কিন্তু খুব দ্রুততার সঙ্গে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনারা বানিয়ে নিতে পারেন প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতে।